এই পৃথিবীতে সবচাইতে আমি তোমার বড় ভক্ত, আর তুমি আমায় বলবা না? আমাকে বলতে হবে, না বললে ঠাকুর আমি তোমায় যেতেই দেব না। ভগবানের সামনে দাঁড়াইছে। ভগবান কেন আরো শুনবি? হ্যাঁ বলো। এ বাবা, এই যা তো তোরা যা। হ্যাঁ বলো ঠাকুর, কি করলে তোমায় পাওয়া যাবে? ভগবান কয়, নারদ রে, এই কথাটার অনেক মূল্য। এখন যে কথাটা ধাপ দিলাম, একটা কথার ওজন 1 কোটি টাকা। একটু শান্ত হয়ে শোনো। নারদ প্রশ্ন করলো ভগবানের, ভগবান বলো কি করলে তোমায় আগে পাওয়া যাবে? এইটা হলো প্রশ্ন নারদের। এখন ভগবান উত্তরে ভূমিকায় দাঁড়িয়ে গেল। ভগবান উত্তর দিচ্ছে, নারদ, এই জগতের জীব সে আমায় প্রথম পাবে। কে? এই জগতে যদি কেউ সোনার থালে আমায় অন্ন সেবা দেয়, সে আমায় পায়। নারদ চুপ হয়ে গেল। ভগবান কয়, কি ব্যাপার নারদ, আমার কথাটা পছন্দ হলো না? নারদ কয়, ঠাকুর তুমি ভগবান, ভগবান যেটা কয় সেটা পছন্দ করতেই হয়, কিন্তু ভগবান আমার মধ্যে একটু না পেঁয়াজ পেকে গেল। কি পেঁয়াজ? ভগবান কয়, নারদ কি পেঁয়াজ? নারদ কয়, ভগবান তুমি বললে যে সোনার থালে অন্ন দেবে সে আমায় পাবে, তার মানে ভগবান যাদের সোনার থালা আছে তারাই পাবে, আর যারা জগতে গরিব সোনার থালা নেই তার মানে তারা পাবে না? বলো ঠাকুর। ভগবান কয়, না নারদ, তারাও পাবে। কি করলে? ভগবান কয়, নারদ রে, সোনার থালার দরকার নেই, তাহলে কি দিবে? নারদ কয়, ভগবান। ভগবান কয়, নারদ, যদি কোনো মানুষ পাল পাড়ায় গিয়ে একটা মাটির থালা কিনে এনে মাটির থালায় আমায় সেবা দেয়, সে আমায় আগে পাবে। ছোট নিচে নিচে নারদ এখানে বাধা সৃষ্টি করলো। নারদ কয়, ভগবান মেনে নিলাম, যারা মাটির থালায় তোমায় সেবা দেবে তারা পাবে। নারদ কয়, ভগবান ওই মানুষটার যদি মাটির থালা কেনার পয়সাও না জোটে তাহলে কি পাবেন না? ভগবান কয়, নারদ তারাও পাবে। কি করলে পাবে? এ নারদ, মাটির থালার দরকার নাই, কি দিবে? ভগবান কয়, নারদ, যদি কোনো ভক্ত গাছ থেকে কলার পাতা কেটে এনে, ধীরে ধীরে কিন্তু সম্মুখ দিকে অগ্রসর হচ্ছে, সোনার থালা গেল, মাটির থালা গেল, এবার কি আসলো? কলার পাতা। যদি কলার পাতা কিনে এনে কেউ সেবা দেয় সে আমায় পায়। নারদ এখানেও বাধা দিল, ভগবান মানলাম, যদি কেউ তোমায় কলার পাতায় সেবা দেয় সে তোমায় পায়, কিন্তু বলো ভগবান, ওই বলো ভগবান, কথা যেখানে সেখানে দাঁড়িয়ে থাকতে হবে। ওই কলার পাতার ওপরে যেটাই হোক চিনি বাতাসা কিছু দিতে হবে, যদি সেগুলো না থাকে। ভগবান কয়, নারদ শোন, এবার আমায় সেবাও দিতে হবে না, তাহলে কি দিবে? নারদ কয়, ভগবান কি দিবে তোমায়? ভগবান কয়, নারদ, যদি কোনো মানুষ গাছ থেকে ফুল তুলে এনে একবার কৃষ্ণাই গোবিন্দাই বলে তোমার চরণে দেয়, সে আমায়, তাহলে মা সব কিন্তু শেষ হয়ে গেল। সোনার থালা গেল, মাটির থালা গেল, কলার পাতা গেল, চিনি বাতাসা গেল, দরকার নেই। এবার কি আসলো? গাছের ফুল। যদি কেউ ফুল দেয় সে আমায় পায়। নারদ এখানে বাধা দিল, ভগবান
যে ব্যক্তি তোমার চরণে গাছের ফুল দিবে সে পাবে। কিন্তু এখানে আমার একটা কথা, ভগবানকে নারদ আবার কি বলবে, আমি তো সব তুলে দিলাম, এবার গাছের ফুল রাখলাম। নারদ কয়, ভগবান এখানে আমার একটা কথা। কি? নারদ বলে, ভগবান যারা ফুল দিবে তারা তোমায় পাবে, যারা ফুল দিতে পারবে না তাহলে পাবে না। ভগবান কয়, ফুল কিনতে তো আর টাকা লাগে না, গাছ থেকে দিবে। নারদ কয়, বুঝি। নারদ কয়, ভগবান এই জগতে অনেক মানুষের হাতও নাই পাও নাই, আছে না বাবা? অনেক মানুষ আছে না, হাত নাই। কিন্তু বলো ভগবান, যার হাত নাই সে তো ফুল তুলতে পারবে না। হ্যাঁ, কীর্তনে হাসা যাবে না, কাটতে হবে, এটা কাটার জায়গা। হাসলে তার জন্য নরক। কীর্তনে গিয়ে ভুল করেও হাসবে না, তাহলে একবারে নরকের দরজা খুলে যাবে। আজকে সতর্ক করে দিলাম, কোনোদিন না কেউ ভুল করে কীর্তনে হাসবে না। ভক্তি শাস্ত্রে লেখা আছে, গীতা পাঠ, ভাগবত পাঠ, চৈতন্য পাঠ, সাধুর বাজারে বসে যারা হাসে তৎক্ষণাৎ তার নরকের দরজা তখনই খুলে যায়। এই জন্য কথাটা বলা। তাহলে যার হাত নাই সে তো ফুল তুলতে পারবে না। অনেক মানুষের আছে না বাবা, হাতও নাই পাও নাই, আছে না? তাহলে এই মানুষটাকে তোমায় পাবে না। যারা ফুল দিবে তারা পাবে, যারা হাত পাও নাই তারা পাবে না। এবার ভগবান থেমে গেল। এবার ভগবান বলল, নারদ রে, এমা এবার লক্ষ্য রাখবা, সব কিন্তু গেল। সোনার থালা গেল, মাটির থালা গেল, কলার পাতা গেল, চিনি বাতাসা গেল, এবার গাছের ফুল। ভগবান বলে, নারদ গাছের ফুলও দিতে হবে না। নারদ বলে, ভগবান বলো এবার কি দিবে? ভগবান কয়, নারদ রে, যদি কোনো মানুষ একবার নদী লালা খালে বিলের জল এনে আমার চরণ ধোয়ায় দেয়, হে নারদ, সেই ব্যক্তি আগে আমায় পায়। আমার ভক্ত নারদ এখানেও বাধা দিল ভগবান। যদি কোনো মানুষ নদী নালা খাল বিলের জলে চরণ ধোয়ায় দেয় সে তোমায় পায়। কিন্তু বলো বলো ভগবান, অনেক মানুষ ওই সাহারার মরুভূমি বালির স্তরের মধ্যে বসে আছে, আবার অনেক মানুষ পাহাড়ের উপর বসে থাকে না বাবা। এ ভগবান, ওখানে তো জল নাই, ওখানে তো নদী লালা খাল বিল নাই। যে মানুষগুলো সাহারার মরুভূমি বালির স্তরের ভিতরে বসে আছে, খালি বালি, কোনো জল নাই। যে মানুষগুলো পাহাড়ের উপর পাথরের উপর বসে আছে, ওখানে কোনো জল নাই। ওই জায়গার ওই মানুষ জল কোথায় পাবে? তার মানে ভগবান ওই মানুষগুলো পাবে না। ভগবান থেমে গেছে, আর উত্তর দেয় না। নারদ বলে, বলো ভগবান উত্তর দেও। ভগবান আর কথা কয় না, থেমে গেছে। বলো ভগবান কি দিলে তোমায় পাবে? এবার ভগবান বলছে, নারদ রে, শুনবি তাহলে, না শুনে ছাড়লি না। নারদ বলে, বলো ভগবান কি দিলে তোমায় পাবে? ভগবান বলে, নারদ রে, এ নারদ, নদী নালা খাল বিলের জলেরও দরকার নেই, তবে এই জগতে যদি কোনো ভক্ত একবার নয়ন জলে, সবাই আলিঙ্গন করো, ধুলো মাখো, চরণ ধোয়াইতে পারে, নারদ রে, সবাই আলিঙ্গন করো, সবাই ধুলো মাখো, নয় চলো কাঁদো বাবা। নয়নের